গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন কোনো ভিডিও দিতে পারছি না, ভিডিওগুলো তৈরি করছি কিন্তু মানে সেগুলোকে এডিট করে যে পোস্ট করব সেটা আর হয়ে উঠছে না। তো সেই জন্য অনেক ভিডিও জমে যাচ্ছে, এই করে করে তারপরে আর ভিডিওই দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে একটা ভিডিও বানালাম, তো সেটাও বা কবে দিতে পারবো জানি না, তো বানাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকুন। তো শুক্রবার আজকে সকালবেলা উঠে গেছি, 6টার সময় উঠেছি। আজকে গুল্লাই স্কুলে যাবে, আজকে ওদের স্কুলে স্পোর্টস আছে, তো আমাকেও যেতে হবে আনতে। এদিকে চন্দন অফিস যাচ্ছে, ও যাবে না, তো আমিই যাব গুল্লাইকে আনতে। তাই জন্য সকাল থেকে উঠে মোটামুটি কাজগুলো করে নিয়েছি। তো অর্ধেক কাজ হয়ে গেছে, তারপর গুল্লাইকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমিও এদিকে তারপরে যা কাজ আছে বাকি সেগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপর রেডি হব। এদিকে জামা কাপড়গুলোই শুধু ধোয়া ছিল, তো সেগুলো ধুয়ে মেলে দিচ্ছি। তো মেলে দিয়ে তারপরে স্নান টান করে বেরিয়ে পড়বো। আর অনেকটা রাস্তায় যেতে হবে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। এখন ওদের প্রোগ্রাম মানে 10:30 থেকে শুরু, তো দেখি কতক্ষণে যেতে পারি। এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি আমি। তো এখন বাজে 11:15 বাজে, রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেছে আমার অনেক। তো যাই, রেডি হয়ে এখন বেরোবো। এদিকে অটো পেয়ে গেছি, অটো ওনাকে রিজার্ভ করে নিয়েছি। বললাম আমাকে পুরো ডাইরেক্ট স্কুলে নিয়ে যেতে, কারণ মিডিল থেকে না একদম অটোগুলো পাওয়া যায় না, আর খুব ঝামেলা হয়, সেই জন্য মানে ওখান থেকেই বুক করে নিয়েছি। এদিকে স্কুলে পৌঁছে গেছি, আর এখন বাজে 1টা বাজে, স্কুলে পৌঁছেছি। মোটামুটি গুল্লায় প্রোগ্রামটাও হয়ে গেছে, তো মানে সবই হয়ে গেছে, শুধু খেলাগুলো হচ্ছিল, যে খেলাগুলো থাকে সেইগুলোই হচ্ছিল। কিন্তু আমি এই ভিডিওগুলো মানে যারা পৌঁছেছে তাদের কাছ থেকে পেয়েছি, যে সেগুলোই দিতে পারলাম, আমি দেখতে পাইনি। তো গুল্লাই অনেক বলেছিল যেতে তাড়াতাড়ি, কিন্তু কিছুতেই না মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। 1 নম্বর, আমি ভেবেছি আমি মানে একটু লেট হবে আর কি, এত প্রোগ্রাম আছে হয়তো লেট হবে, কিন্তু এতটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আইডিয়াই করতে পারিনি। যাই হোক, গুল্লাই অনেকবার বলে এসেছিল আসতে, তো এইটাতেই গুল্লাই আছে, ওখানে প্রোগ্রাম করছে। এদিকে রান হচ্ছিল বাচ্চাদের, সব ছোট ছোট বাচ্চাগুলো, নার্সারি প্রিপারেটরি সব বাচ্চাগুলো দৌড়াচ্ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে, খুব হাসি পাচ্ছিল। আর আমি একাই ছিলাম, কারণ সবাই মোটামুটি বসে টসে পড়েছে, ওদিকে অনেকে বাড়ি চলে গেছে, যাদের প্রোগ্রাম হয়ে গেছে তারা বাড়ি চলে গেছে, ছেড়েও দিয়েছে। তো গুল্লাইয়েরও হয়ে গেছিলো, ছেড়ে দিয়েছিল, কিন্তু ওর যেহেতু একটা মেডেল পাওয়ার আছে, সার্টিফিকেট আর মেডেল পাবে, সেই জন্য ও গ্রাউন্ডেই আছে। আনতে গেছিলাম আমি করে স্কুলের ভেতরে, তো ওখানে বললো যে না, ও এখন গ্রাউন্ডে আছে, ও প্রাইজটা পাবে তারপরে যাবে। তো এদিকে চন্দনও কিন্তু চলে এসছে, ও আসবে আগে বলেনি, তারপরে বলে টলে পরে এসছে আর কি। তো যাই হোক, ও আসতে পেরেছে, আমি জানলে তো আমি অটো করে এতটা রাস্তা বেকার আসতাম না। তো গুল্লাইকে নিয়ে নিয়েছি আমরা, ওর মেডেল পাওয়া হয়ে গেছে, তারপরে ওকে নিয়ে এখন ওই যে মেডেল পেয়েছে বাস্কেটবলের জন্য মেডেলটা পেয়েছে,
বাস্কেটবল খেলা হয়েছিল, তাই ওদের টিমটা জিতেছিল, সেই টিমটাই এমারেল্ডের টিমটা, তাই জন্য প্রাইজটা পেয়েছে। তো যাই হোক, আর খেলায় কিছুতে নাম দিয়েছিল, পাইনি। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসছি, কারণ অতক্ষণ থাকার কোনো মানে হয় না। হয়েই গেছিলো প্রোগ্রাম। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসছি প্রায় 4টে বাজে, হ্যাঁ 4:05 বাজে। তো বাড়ি চলে এসছি, তো বাড়ি এসে খাওয়া দাওয়া হবে এখন, উল্লাইও খাবে, ওর বাবাও খাবে। কেউ তো খাওয়া দাওয়া করে যেতে পারিনি, সেজন্য সবাই খাওয়া দাওয়া করবো এখন, খেয়ে দিয়ে। তারপরে কারণ ওর বাবা ডাইরেক্ট অফিস থেকে চলে গেছে, সেজন্য কিছুই খাওয়া হয়নি। আর গুল্লাইও কিছু খাওয়া হয়নি, ওই স্কুলে যা টিফিন দিয়েছিল ওইটুকুই খেয়েছে। তো এখন যদি কিছু খায় একটু খেয়ে নেবে। তো এদিকে গুল্লাই সার্টিফিকেট আর মেডেল পেয়েছিল, সেটাই ও দেখাচ্ছিল যে মেডেলটা পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছে, এটাই ওর বিশাল ব্যাপার। তো যাই হোক, সন্ধ্যাবেলা একবার একটু 7টা বাজে, এখন একটু চা করছি, চা খাবো, চা খেয়ে তারপরে গুল্লাইকে পড়াতে বসবো। তো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন।